সো গাইস হয়ে গেছে স্নান। তো গাইস আমরা দেখলেন চলে এসেছি ভালুকায়, এখন যাবো স্নান করতে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমরা চলে এসেছি আজকে ভালুকায় স্নান করতে, সপরিবার মিলে। দেখতে পাচ্ছেন গাড়ি থেকে সবাই নামছে। তো ভালুকায় এসেছি গাইস স্নান করতে, তো ওটারই ভিডিও করবো শেষ পর্যন্ত। পুনাম পুনাম হে হাই কর, হাই করবি। তো গাইস চলে এসেছি, দেখতে পাচ্ছেন দারুণ। সো গাইস এখন যেটা বললাম, সবাই গাড়ি থেকে নামছিল, তো এখন যাব নদীটার কাছে। আর ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিওটা। তো গাইস কেমন লাগছে, कैसे हुआ क्यों हुआ। তো এখন আমরা যাচ্ছি, তো সব থেকে শেষে আমরাই থেকে গেছি, আর সবাই এগিয়ে গেছে নদীটার কাছে, সবাই চলে গেছে, আমরা এই পেছনে রয়ে গেছে আর কি। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, ওই সামনে নদীটার দিকে। দেখতে পাচ্ছেন ভিড়টা। অ্যাকচুয়ালি গাইস এই ভিডিওটা অনেক আগের, তো আমার আপলোড করতে দেরি হয়ে গেছিলো কিছু প্রবলেম থাকায়। তো আমার ডান দিকে যে আমার মামার মেয়ে দিদি আছে, তারই বিয়ে উপলক্ষে আমরা ভালুকায় স্নান করতে এসেছিলাম। তো ভিডিওটা তখনকার, তো দেরি হয়ে গেছে কিছু প্রবলেমের জন্য আপলোড করতে। সো পাক্কা জলের কাছে চলে এসেছি, এবং আমার চারিদিকে দেখতে পাচ্ছেন কত ভিড়, কত অজস্র লোক এসছে ভালুকায় স্নান করতে। অনেক ভিড় হয়েছিল। তো আমি এই ড্রেস পরে এসেছিলাম, তো দেখতে পাচ্ছেন আমি চারিদিকে দেখাচ্ছি আর কি। এটা তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছে, কারণ তখন বলতে খুব লজ্জা লাগছিল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো গাইস আমরা দেখলেন চলে এসেছি ভালুকায়। ওখানে রাস্তার জার্নিটা দেখাতে পারলাম না আসার সময়। সব ফ্যামিলির সাথে এসছে, দিদাদের সাথে, মা এসছে, বোন এসছে, সবাই এসছে। তো আমরা এখন এখানে স্নান করবো। এখানে জলটা পরিষ্কার, এখানে ভিড়টা তুলনামূলকভাবে ওদিকে তুলনায় এখানে কম। তার জন্য গাইস যে সামনে দিদির বিয়ে মামার মেয়ের, তো তার জন্য এখানে স্নান করতে এসেছি। আমার আসার ইচ্ছে ছিল না, শরীর খারাপ ছিল, তো এসেছি শেষ পর্যন্ত। তো হ্যাঁ এটাই দেখাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিবেন গাইস, ঠিক আছে। জুতো ড্রেস সব খোলা হয়ে গেছে, এখন যাবো এই কি বলে এটাকে, নদীতে যাবো স্নান করতে। এখন টি শার্ট সব খুলবো, প্যান্টটা। তো গাইস এখন যাবো স্নান করতে, সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর সাঁতার কাটতে সেরকম পারি না, কাজ চলার মতো পারি, তো ওই ওরকমই গভীরে যাবো। সো আমি জলে নামছিলাম, একটা ভাইকে ফোন ধরিয়ে দিয়েছিলাম ভিডিও তৈরি করার জন্য, ব্লগের জন্য শুধুমাত্র, আর কিছু না। তো ভাইটা ভিডিও করছিল আমার। তো জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, অনেস্টলি জলটা ঠান্ডা ছিল। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেরকম আমার অভিজ্ঞতা নেই এগুলো নদীতে বা এগুলো পুকুরে স্নান করার। তো দ্যাট ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ভালোই ছিল। ফাইনালি স্নান করা হয়ে গেছে, গামছি নিয়েছি, কবে বাড়ি। সো গাইস হয়ে গেছে স্নান, কেমন লাগছে কমেন্ট করবেন। চুল কেটেছি এর আগের দিন সব বন্ধুরা আমাদের স্কুল থেকে। তো গাইস আমার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর প্ল্যান করে নিয়েছি, আর শরীরের মোছা হয়ে গেছে কমপ্লিট। শার্ট এনেছি, স্নান করা হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা জল, গ্রামে যাওয়া যায়নি, যেতে পারিনি, আমি অভ্যেস নেই না। তো হ্যাঁ এইটুকু ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায় 10 বছর পর এখানে আবার এসেছি, সেরকম আসা হয় না, তো এসেছি, থ্যাংক ইউ গাইস। দেখতে পাচ্ছেন এও স্নান, এরও হয়ে গেছে কমপ্লিট স্নান, অনুরও এদিকে পুনম হাই করে দে। সো গাইস ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট, যেটা আমি তোমাদের সামনে আগেই বললাম। তো ওখানে সবাই ওয়েট করছে, রেগে যাচ্ছে। আমি এত ছবি তুললাম, এত ভিডিও তুললাম জাস্ট আপনাদের জন্য। অবশ্যই লাইক করবেন। কেমন লেগেছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, শার্ট আর করলাম না, সাদা শার্ট নিয়েছিলাম, এটা বললাম। তো এটাই ছিল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব